এই গরমে লাউ যে কত উপকারী একটা সবজি অবশ্যই সবাই জানেন। আর লাউ খেলে শরীরে কী কী ভালো হয়, কী কী হয় সবাই ভালো করে জানেন। তো আমি আজ লাউ দিয়ে একটা সবজি বানাইছি, মাছ মাংস ছাড়াই, নিরামিষ লাউ নিরামিষ করছি। সবজিটা খেতে দুর্দান্ত হয়। তো এইভাবে এই গরমে খুব হালকা তেল মশলা দিয়ে এভাবে সবজিটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো প্রথমে এইভাবে ডুমো করে আমি লাউটা কেটে নিছি। লাউটা খুবই কচি ছিল, খুবই ভালো ছিল, সিদ্ধ হইতে একদমই টাইম লাগে নাই, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো আমি রান্নায় চলে যাই। এখানে হচ্ছে আস্ত জিরা নিছি, একটা তেজপাতা। আর এই রান্নাটায় আস্ত জিরা, তেজপাতা, ফোড়ন এগুলো খুবই জরুরি। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে আদা রসুন থেতলে নেওয়া। হ্যাঁ, এখানে এই সবজিটা আদা রসুনটা থেতলে দেওয়ার মানে হচ্ছে সবজিটা অনেক মজা হয়। আদা রসুনটা থেতলে দিলেই ভালো লাগে। আদা রসুন থেতলে নিছি, কাঁচামরিচ নিছি, আর হচ্ছে সরিষার তেল। মানে এই সবজির মজাই হবে হলো সরিষার তেল আর আদা রসুন থেতলে নিয়ে রান্না করলে। তাহলে আচ্ছা, যাই হোক, এখন আমি সরিষা তেলের মধ্যে একটা তেজপাতা, পরিমাণ মতো আস্ত জিরা দিয়ে দিলাম। এটা জাস্ট হালকা হওয়া অবধি আমি রাখবো চুলায়। তারপরে হচ্ছে থেতলে নেওয়া আদা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। ওগুলাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এই সবজিটা যখন যেই রান্না করেন না কেন, আদা রসুনটা থেতলে অবশ্যই নিতে হবে, আর অবশ্যই সরিষা তেল দিয়ে রান্না করতে হবে। তাহলে এই সবজির মানে পুরাপুরি যে স্বাদ সেটা অবশ্যই খুব ভালো হয়। আমি যখন এই সবজিটা রান্না করি সরিষা তেল আর হচ্ছে আদা রসুন থেতলে নিয়ে রান্না করি, খেতে ভীষণ ভালো হয়। আর মানে কি বলবো, অসাধারণ খেতে। তো এই যে আমি সব কিছু সুন্দর করে ভালো করে লাউটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষায় নিব। আমি অনেকক্ষণ কষায় নিছি, লাউ থেকে কোনো প্রকার পানি ওঠে নাই। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লাউটা ভালো করে ভেজে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিছি, খুবই অল্প পরিমাণে। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নাড়বো। ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে লাউটাকে। এই যে কি সুন্দর একটা কালার আসছে, আমার লাউটা ভাজা হয়ে গেছে। এই যে এই পর্যায়ে কি যে দারুণ একটা ঘ্রাণ আসে, মানে যে রান্না করবেন তখনই বুঝবেন। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি লাউ যখনই রান্না করি হালকা চিনি দিই, এটা লাউয়ের স্বাদটাকে ব্যালেন্স করে। তো এইভাবে সবজি রান্না করলে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এই যে চিনিটা দিয়ে এভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে, যে তেল উঠে গেছে কিন্তু কোনো প্রকার পানি ওঠে নাই, তারপর একটু পানি দিয়ে এই যে আমি এভাবে রান্না করে নিচ্ছি। এই যে লাস্ট লুক, কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।